হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অত্যন্ত গরিব মানুষ ইয়া রাসূলুল্লাহ। অনেক সাহাবী আপনাকে দাওয়াত দিয়ে তাদের বাড়িতে নিয়ে খাওয়ায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অত্যন্ত গরিব মানুষ, আমি আপনাকে দাওয়াত দিয়ে খাওয়াতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি গরিব মানুষের বাড়িতে যদি আপনি পা রাখতেন আমি অত্যন্ত খুশি হতাম। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে দিল, জাবের, আজকে দুপুরে আমি তোমার বাড়িতে মেহমান হয়ে যাব। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত খুশি, এক দৌড় দিয়ে বাড়িতে চলে গেল। বাড়িতে গিয়ে স্ত্রীকে ডাক দিয়ে বলতেছে, প্রাণের স্ত্রী, আজকে আমাদের বাড়িতে এমন একজন মানুষ আসবেন যিনি শুধু দুনিয়ার নেতা নয়, যিনি শুধু মানুষের নেতা নয়, যিনি বিশ্ববাসীর নেতা, যিনি 18,000 মাখলুকাতের নেতা, রহমাতুল লিল আলামিন, মায়ার নবী, দয়ার নবী আজকে দুপুরে আমাদের বাড়িতে খাবার খাবেন। কি খাওয়ানো যায়? আমরা তো অত্যন্ত গরিব মানুষ, কি খাওয়াবো, কি খাওয়াতে পারি? সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বলে দিলেন, আমাদের বাড়িতে একটা খাসি আছে, খাসিটা জবাই করো। খাসিটা জবাই করে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাওয়াবো। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বললেন, আমাদের বাড়িতে যে খাসিটা আছে এই খাসিটা জবাই করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাওয়াবো। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু খাসিটি নিয়ে ঘরের পিছনে চলে গেল। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুইটা সন্তান ছিল। কয়টা? দুইটা সন্তান ছিল। গভীর মনোযোগ দিয়ে শুনবেন, একটা ঘটনাই আমার আপনার জীবনকে পাল্টে দিতে পারে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট্ট যেই মাসুম সন্তানটি ছিল সে ঘুমায়া ছিল। বড় সন্তানটাও যে অনেক বড় তাও না, সেও মাসুম বাচ্চা। বড় সন্তানের সঙ্গে নিয়ে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের পিছনে গিয়ে খাসিটি জবাই করলেন। জবাই করার পরে খাসির গোশত সুন্দর করে বানিয়ে তার স্ত্রীর কাছে দিলেন, বললেন, সুন্দর করে রান্না করো। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু কাজে ব্যস্ত হয়ে গেলেন, কি করা যায়, আল্লাহর নবী আমার বাড়িতে আসবে, পরিষ্কার পরিচ্ছন্নর কাজে লেগে গেলেন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী রান্নার কাজে ব্যস্ত। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট সন্তান ঘুম থেকে উঠে বড় ভাইকে বলতেছে, ভাই, আমাদের বাড়িতে যে খাসিটা ছিল সেই খাসিটা কই? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় সন্তান বলতেছে, খাসিটা জবাই করে দিয়েছি, কারণ আজ বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বাড়িতে আসবেন মেহমান হয়ে। ছোট ভাই, ও তো বোঝে না। ও বলতেছে, ভাইয়া, জবেহ করে কিভাবে? জবেহ আবার কিসের কয়? মানে এতটাই মাসুম বাচ্চা, এতটাই ছোট, জবেহ কি ও বোঝে না। বড় ভাইকে বলতেছে, ভাই, জবেহ কিভাবে করে? বড় ভাইও তো ছোট। বড় ভাই বলতেছে, ঠিক আছে, ঘরের পিছনে চলো। ঘরের পিছনে ডেকে নিয়ে দেখাচ্ছে, ভাই, এখানে জবেহ করা হয়েছে, ছোরা দিয়ে তার গলায় চালানো হয়েছে। ছোট ভাই বোঝে না, বলতেছে, কিভাবে চালানো হয়েছে, আমাকে দেখাও, আমাকে দেখাও কিভাবে জবেহ করেছে। যেই ছোরা দিয়ে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু খাসিটি জবেহ করেছিল, ওই ছোরা বড় ভাই নিয়ে এসে ছোট ভাইয়ের গলায় চালানো শুরু করলো। ওরা তো আর বোঝে না। বড় ভাই ছোট ভাইয়ের গলায় ছুরি চালালো। বড় ভাই লক্ষ্য করলো ছোট ভাই ছটফট করতেছে। কিছুক্ষণ ছটফট করার পরে নিস্তেজ হয়ে গেল। বড় ভাই বুঝতে পারলো যে ছোট ভাই আর নাই। যেভাবে খাসিটি মারা গেছে এভাবে আবার ছোট ভাইটাও মারা গেছে। কি করা যায়? এখন যদি আমি বাড়ির ভিতরে যাই, আমার বাবা যদি জানতে পারে যে আমি তাকে জবেহ করেছি, তাকে হত্যা করেছি, তাহলে আমার বাবা আমাকে মারবে। ছোট মানুষ বোঝে না।
বাবার হাত থেকে বাঁচার জন্য জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় সন্তান খেজুর গাছে উঠলো। কোন কোন বর্ণনায় এসেছে ছাদের উপরে উঠলো। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলেদেরকে খোঁজাখুঁজি শুরু করে দিল, কোথায় গেল ছেলেরা। খুঁজতে খুঁজতে ঘরের পিছনে গিয়ে দেখে ছোট্ট সন্তানকে জবেহ করা হয়েছে, মারা গেছে। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট সন্তানকে কোলে করে নিয়ে আসলো। কোলে করে স্ত্রীর কাছে বলতেছে, স্ত্রী, একটা বারের জন্য কান্না করবা না, এক সেকেন্ডের জন্য মন খারাপ করবা না, কারণ তুমি যদি মন খারাপ করো, আমি যদি মন খারাপ করি, আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে যদি দেখে তোমার মন খারাপ, আমার মন খারাপ, তাহলে তার মনটাও খারাপ হয়ে যাবে। সুতরাং মন খারাপ করা যাবে না। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী কতটা ধৈর্যশীল ছিল, খাটের উপরে রেখে কম্বল দিয়ে লাশটা ঢেকে রাখলো। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বলতেছে, বড় সন্তান কোথায়, খুঁজে নিয়ে আসো। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় সন্তানকে খোঁজাখুঁজি শুরু করে দিল, ডাকাডাকি শুরু করলো, আব্দুল্লাহ তুমি কোথায়, আব্দুল্লাহ তুমি কোথায়। এই ডাকটা যখন ছোট সন্তানের কানে আসলো, ভয় পেয়ে গেল। মনে হয় আমার বাবা আমাকে মারবে। ভয় পাওয়ার কথা না, ছোট ভাইকে হত্যা করছি, বাবা যদি আমাকে পায় তাহলে বাবা আমাকে আস্ত রাখবে, বাড়ি তো ঢুকতেই দিবে না, বরং বাবাও আমাকে হত্যা করে ফেলতে পারে। বড় ভাই আব্দুল্লাহ অত্যন্ত ভয়, বাবার কণ্ঠ শুনে খেজুর গাছ থেকে লাফ দিয়ে পালাতে যাবে, খেজুর গাছ থেকে লাফ দিছে, লাফ দিয়ে পড়ার সঙ্গে সঙ্গে বড় সন্তানও মারা গেছে। খেজুর গাছ থেকে লাফ দেওয়ার সঙ্গে সঙ্গে বড় সন্তানের জানটাও চলে গেছে। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় সন্তানের কাছে এসে দেখলো তার জানটাও নাই। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় সন্তানকে কোলে করে স্ত্রীর কাছে নিয়ে গিয়ে বলতেছে, স্ত্রী মন খারাপ করবা না, খবরদার, আজকে কোনো সাধারণ মানুষ নয়, বিশ্ব নেতা, বিশ্বর মানবতার মুক্তির দূত বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বাড়িতে আসবে। এজন্য মন খারাপ করা যাবে না, কারণ তিনি এসে যদি আমাদের মন খারাপ দেখে তাহলে তারও মন খারাপ হয়ে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসার সময় হয়ে গেল। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার স্ত্রী দুইজনে দাঁড়ায় আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রিসিভ করার জন্য। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের পিঠ থেকে অথবা ঘোড়ার পিঠ থেকে নামলেন। নামার সঙ্গে সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইলকে পাঠিয়ে দিলেন, হে জিবরাইল, চলে যাও বিশ্ব নবীর কাছে, গিয়ে বলো সে যেন জাবেরের দুইটা সন্তানকে ছাড়া খাইতে না বসে। সুবহানাল্লাহ বলেন। সে যেন জাবেরের দুইটা সন্তানকে ছাড়া খাইতে না বসে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছে, আপনি জাবেরের দুইটা সন্তানকে ছাড়া আজকে খাইতে বসবেন না। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাবারের ব্যবস্থা করা হলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবারে বসার আগে বলতেছে, জাবের, তোমার দুইটা সন্তানকে ডেকে নিয়ে আসো, তাদের ছাড়া আমি খাবার খাবো না। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তান দুইটা ঘুমাইছে, তাদেরকে ডাকা যাবে না। আল্লাহর নবীর কাছে তো খবর পাঠাইছে কে? কথা বলেন, কে খবর পাঠাইছে? আল্লাহ খবর পাঠাইছে। আল্লাহ খবর পাঠাইছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, জাবের, তুমি তোমার সন্তান দুইটাকে নিয়ে আসো। জাবের বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তান দুইটা ঘুমায় আছে। আসলেই তো ঘুমায় গেছে, চিরতরে ঘুমায় গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, জাবের, দুনিয়ার কোন সাধারণ মানুষ আমাকে খবর পাঠায় নাই, যিনি আমাকে খবর পাঠিয়েছেন তিনি কে? আল্লাহ।
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বলে দিয়েছে আমি যেন তোমার সন্তানদের ছাড়া খাবার খাইতে না বসি। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিলেন। জাবেরের স্ত্রী চোখের পানি ছেড়ে দিলেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি বলবো দুঃখের কথা, আজকে আমার দুইটা সন্তান ইন্তেকাল করছে। ছোট সন্তানকে বড় সন্তান জবাই করেছে, বড় সন্তান গাছে উঠে পালাইছিল, আমাকে দেখে লাফ দিয়ে পালাতে গিয়ে সেও মারা গেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা শুনলেন চোখে আর পানি ধরে রাখতে পারলেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, জাবের, তুমি আমাকে এত ভালোবাসো, তুমি আমাকে এত ভালোবাসো জাবের, যে আমি কষ্ট পাবো বলে তুমি সন্তানদের কথা গোপন রেখেছো? কিভাবে ধৈর্য ধারণ করে আছো? চোখ দিয়ে এক ফোঁটা পানি বের হচ্ছে না, তোমার স্ত্রীর চোখ দিয়ে এক ফোঁটা পানি বের হচ্ছে না, আমাকে এতটা ভালোবাসো? জাবের বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি চাইতেন আপনার জন্য আমার কলিজাটা টান দিয়ে ছিঁড়ে বের করে দিতে আমি প্রস্তুত আছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতে কাঁদতে জাবেরকে বললেন, জাবের, তোমার সন্তানদের কাছে আমাকে নিয়ে যাও। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে তার সন্তানদের কাছে গেলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবেরের সন্তানদের হাত ধরে টানতেছে, হে বাচ্চা, ওঠো, আরে আল্লাহ আমাকে বলেছে তোমাদের ছাড়া খাবার খাইতে নিষেধ করেছে, আল্লাহ বলেছে তোমাদের সঙ্গে আমি খাবো, ওঠো তাড়াতাড়ি, তাড়াতাড়ি ওঠো, আর ঘুমানোর দরকার নাই। টান দেয়া মাত্রই দুইটা সন্তান জীবিত হয়ে গেছে, বলুন সুবহানাল্লাহ। হাত দিয়ে টান দেয়া মাত্রই দুইটা সন্তান জীবিত হয়ে গেছে। জীবিত হয়ে লাফ দিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে দস্তরখানে খাবার খাইতে বসে গেছে। কত বড় মুজিজা, কত বড় কেরামত! পৃথিবীর কোন বাবা দেখাতে পারছে? পৃথিবীর কোন পীর দেখাতে পারছে? পৃথিবীর কোন জাদুকর দেখাতে পারছে? এর থেকে প্রমাণ হয় আমার নবী কোন জাদুকর নয়। কথা বলেন ঠিক কিনা? খাওয়া দাওয়া শেষে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, জাবের, তুমি তো অত্যন্ত গরিব মানুষ। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি অত্যন্ত গরিব মানুষ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, জাবের, এই যে আমরা খাবার খালাম, যে হাড়গুড় পড়ে আছে একত্রিত করো, যে হাড়গুড় পড়ে আছে একত্রিত করো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশারায় জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত হাড়গুড় একত্রিত করলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাড়গুড়কে ইশারা করে বললেন, হে হাড়গুড়, আল্লাহ তাআলার ইশারায় আগে যেমন ছিলে তেমন হয়ে যাও। সঙ্গে সঙ্গে ছাগল হয়ে গেল, বলুন সুবহানাল্লাহ। ছাগলটা আগের মতো হয়ে গেল। এটা কি কোনো জাদু? কথা বলেন, জাদু? এটা হলো আল্লাহর নবীর কেরামত, আল্লাহর নবীর মুজিজা। কথা বলেন ঠিক কিনা? যা পৃথিবীর কোনো জাদুকর দেখাতে পারে নাই, পৃথিবীর কোনো পীর দেখাতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা?